আজকে অনেক দিন পর সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে বাস দিয়ে যাচ্ছি। শুরুতেই নামলাম আমরা সীতাকুণ্ড বাজারে, তারপর আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসলাম সিএনজি করে। এখন এখান থেকে আমরা দুইটা লাঠি নিছি, তো একটা রনি ভাই নিল আর একটা আমি নিলাম। তো আস্তে আস্তে এখন হাঁটা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা জানি চন্দ্রনাথ পাহাড়ে অনেক উঁচু, এখানে উঠতে অনেক সময় লাগে। তো এই হচ্ছে ঢালু, এখান থেকে মূলত শুরু। আসলে সামনে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আসলে এই পাহাড়টাতে উঠতে অনেক কষ্ট। তো যারা আসলে এই পাহাড়টাতে আসবেন ওইরকম মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন আর যথেষ্ট সম্ভব এনার্জি সঞ্চয় করে আসবেন। তো এই দেখুন সবাই আসলে যে যার মতো মজা করতেছে, আর পাহাড়ি পরিবেশ, ঈদের সময়, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আসলে সবাই যে যার মতো করে ঘুরতে আসছে। আর তাছাড়া হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি নাই, পাহাড়ে উঠতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। যদিও রোদ, তারপরেও রোদ থাকলেও পানি খেয়ে উঠা যাচ্ছে। তো আসলে এই লাঠিটা থাকার কারণে অনেক সুবিধা হচ্ছে। আমরা আসলে লাঠিটার কারণে আমরা স্টেবলটা পাচ্ছি আর কি, নিচের দিকে পড়ে যাচ্ছি না। তো একটা আচারের দোকান দেখলাম যে এখানে কি কি আচার আছে, তো আপনাদেরকেও সাথে একটু শেয়ার করলাম। আসলে মানে উঠতে যদি হালকা একটু কিছু খাওয়া যায় তাহলে অবশ্য ভালো, যদিও মানে পানি তো লাগেই আর কি। তো এখন হাঁটতেছি, এবার হচ্ছে মেইন চ্যালেঞ্জের মুখে আমরা পড়লাম। আসলে সৌন্দর্যটা দেখুন, এতটাই সুন্দর, মানে কষ্ট হলেও সব কিছু ভুলে যাচ্ছি আর কি। তারপরে আমরা এই যে পাহাড়ি রাস্তা কিন্তু খুবই মানে খাড়া অবস্থায় আছে। তো আসলে এই খাড়া ঢালবে উপরে উঠা লাগতেছে আর কি। আর দেখুন মানুষ কিন্তু অনেক কষ্ট করে উপরের দিকে উঠতেছে, আর এই ভিউটা দেখুন অনেক নিচে কিন্তু। তারপরে একটু বানরও দেখতে পেলাম, তো আপনাদেরকেও একটু দেখালাম। আসলে পাহাড়ে বানর দেখাটা আসলে দুঃসাধ্য। তারপরে এই যে সামনে আরও আসলাম, এখানে এসে দেখতে পারলাম যে মানুষ বিশ্রাম করতেছে। আসলে এত কষ্ট করে পাহাড়ে উঠা অনেকটাই দুঃসাধ্য। তারপরে এই ভিউটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে একবার মেইন পয়েন্টে চন্দ্রনাথের যে মন্দির, ওই মন্দির থেকে সামনের দিকে। আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। এই পিছনের দিকটাও আসলেই এতটাই সুন্দর বলার বাহিরে। মানে এই জায়গা অবশ্য যদি হিন্দুদের তীর্থস্থান। তারপর আমরা আস্তে আস্তে নামা শুরু করলাম। উঠাটা যতটা চ্যালেঞ্জ, নামাটা ততটাই সহজ। উঠতে তো অনেকটাই গায়ের জোর দেওয়া লাগে আর কি। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলাম। আর এখানে হচ্ছে অন্য আর একটা পাশ, এখানে হচ্ছে পাহাড়ের ঢালু নিচ সব মিলে আসলে অ্যাডভেঞ্চারটা খুব ভালো লাগলো। তো পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।